বাংলাদেশের সংবিধান দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ ৮ থেকে অনুচ্ছেদ ২৫। অনুচ্ছেদ ৮ মূলনীতি, অনুচ্ছেদ ৯ জাতীয়তাবাদ, অনুচ্ছেদ ১০ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, অনুচ্ছেদ ১১ গণতন্ত্র ও মানবাধিকার, অনুচ্ছেদ ১২ ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, অনুচ্ছেদ ১৩ মালিকানার নীতি, অনুচ্ছেদ ১৪ কৃষক ও শ্রমিকের মুক্তি, অনুচ্ছেদ ১৫ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অনুচ্ছেদ ১৬ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, অনুচ্ছেদ ১৭ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, অনুচ্ছেদ ১৮ জনস্বাস্থ্য ও নৈতিকতা, অনুচ্ছেদ ১৮ ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, অনুচ্ছেদ ১৯ সুযোগের সমতা, অনুচ্ছেদ ২০ অধিকার ও কর্তব্য হিসাবে কর্ম, অনুচ্ছেদ ২১ নাগরিকের কর্তব্য অথবা সরকারি কর্মচারীদের কর্তব্য, অনুচ্ছেদ ২২ স্বাধীন বিচার বিভাগ, অনুচ্ছেদ ২৩ জাতীয় সংস্কৃতি, অনুচ্ছেদ ২৩ ক উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, অনুচ্ছেদ ২৪ জাতীয় স্মৃতি নিদর্শন, অনুচ্ছেদ ২৫ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। অনুচ্ছেদ ৮ মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই নীতিগুলো এবং এগুলো থেকে উদ্ভূত এই অধ্যায়ে বর্ণিত অন্য সব নীতি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে গণ্য হবে। এই অংশে বর্ণিত নীতিগুলো হবে বাংলাদেশ পরিচালনার মূল সূত্র। আইন বানানোর সময় রাষ্ট্র এগুলো প্রয়োগ করবেন। এই সংবিধান ও দেশের অন্যান্য আইন ব্যাখ্যার ক্ষেত্রে এই নীতিগুলো আদর্শ হিসেবে বিবেচিত হবে এবং এগুলো রাষ্ট্র ও নাগরিকদের কাজকর্মের ভিত্তিতে হবে। তবে এই নীতিগুলো বলবৎ করার জন্য আদালতে আবেদন করা যাবে না। অনুচ্ছেদ ৯ জাতীয়তাবাদ, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অনুচ্ছেদ ১০ সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, মানুষের উপর মানুষের শোষণ থেকে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। অনুচ্ছেদ ১১ গণতন্ত্র ও মানবাধিকার, প্রজাতন্ত্র অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র হবে এমন একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা হবে এবং প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। অনুচ্ছেদ ১২ ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। সব ধরনের সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে। রাষ্ট্রের দ্বারা কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করা হবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করতে দেওয়া হবে না। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নির্যাতন নিপীড়ন বিলোপ করা হবে। অনুচ্ছেদ ১৩ মালিকানার নীতি, জনগণ হবেন উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বণ্টন ব্যবস্থার মালিক বা নিয়ন্ত্রণকারী এবং এই উদ্দেশ্য পূরণের জন্য বাংলাদেশে মালিকানা ব্যবস্থা হবে নিম্নরূপ। রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ অর্থনৈতিক জীবনের মূল খাতগুলো নিয়ে সুষ্ঠু ও গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। সমবায়ী মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত নিয়মকানুনের মধ্যে এসব প্রতিষ্ঠানের সদস্যদের পক্ষে সমবায়গুলোর মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত নিয়মকানুনের মধ্যে ব্যক্তির মালিকানা।
মালিকানার নীতিতে 3টি পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, সমবায়ী মালিকানা আর একটা ব্যক্তিগত মালিকানা। অনুচ্ছেদ 14, কৃষক ও শ্রমিকের মুক্তি। রাষ্ট্রের অন্যতম মূল দায়িত্ব হল মেহনতি মানুষ, কৃষক ও শ্রমিকের এবং জনগণের মধ্যে পিছিয়ে পড়া অন্য জনগোষ্ঠীগুলো সব ধরনের শোষণ থেকে মুক্তি দেওয়া। অনুচ্ছেদ 15, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। রাষ্ট্রের অন্যতম মূল দায়িত্ব হল পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে ধাপে ধাপে উৎপাদন শক্তির বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন করা, যাতে করে নাগরিকদের জন্য নিম্নোক্ত লক্ষ্যগুলো অর্জন নিশ্চিত করা যায়: সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করা, কাজের অধিকার এবং কাজের গুণ ও পরিমাণ অনুযায়ী যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে সবার জন্য কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার প্রদান করা, যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশ যাপনের অধিকার প্রদান করা, সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বেকারত্ব, রোগবালাই, পঙ্গুত্ব, বিধবা, এতিম, বার্ধক্যজনিত এরকম আয়ত্তের বাইরে অন্যান্য পরিস্থিতির কারণে অভাব অনটনের ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার নিশ্চিত করা। অনুচ্ছেদ 16, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। শহরের ও গ্রামের জীবনযাত্রার মানের বৈষম্য ধাপে ধাপে দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ ঘটাতে হবে। গ্রামে গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনগণের স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল পরিবর্তনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ 17, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। রাষ্ট্র একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সব ছাত্রছাত্রীকে বেতনহীন ও বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র সমাজের প্রয়োজনের সঙ্গে শিক্ষাকে সংগতিপূর্ণ করার জন্য এবং এই প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে প্রকৃত প্রশিক্ষণপ্রাপ্ত এবং সদিচ্ছা সম্পন্ন নাগরিক তৈরির কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ 18, জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনগণের স্বাস্থ্য ও পুষ্টির স্তরের উন্নয়ন ঘটানোকে রাষ্ট্র তার অন্যতম প্রাথমিক কর্তব্য বলে মনে করবে। বিশেষ করে চিকিৎসার প্রয়োজন বা আইনে বর্ণিত কোনো প্রয়োজন ছাড়া মদ, মাদক, স্বাস্থ্যহানিকর ভেষজ উদ্ভিদের ব্যবহার নিষিদ্ধ করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পতিতাবৃত্তি ও জুয়া খেলা বন্ধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ 18 ক, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তার বিধান করবে। অনুচ্ছেদ 19, সুযোগের সমতা। সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিলোপ করার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এবং রাষ্ট্রের সব খাতে অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। অনুচ্ছেদ 20, অধিকার ও কর্তব্য হিসাবে কর্ম। কর্ম হচ্ছে কর্মক্ষম সব নাগরিকের অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়। প্রত্যেকের কাছ থেকে যোগ্যতা অনুযায়ী ও প্রত্যেককে তার কাজ অনুযায়ী এই নীতির ভিত্তিতে সকলকেই তার নিজ কর্মের পারিশ্রমিক লাভ করবে। রাষ্ট্র এমন পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে যেখানে সাধারণ নীতি হবে যাতে কেউ উপার্জন না করেও কোনো আয় ভোগ করতে না পারে। রাষ্ট্র এমন পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে যে পরিবেশে নাগরিকদের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক সব ধরনের শ্রম তাদের সৃষ্টিশীল প্রয়াস ও মানবিক ব্যক্তিত্বের পরিপূর্ণ প্রকাশে পরিণত হবে।
অনুচ্ছেদ ২১ নাগরিকের কর্তব্য। সংবিধান আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা, জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সরকারি কর্মচারীদের কর্তব্য: সবসময় জনগণের সেবা করার চেষ্টা করা রাষ্ট্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। স্বাধীন বিচার বিভাগ: রাষ্ট্রের প্রশাসনিক। অনুচ্ছেদ ২২ স্বাধীন বিচার বিভাগ: রাষ্ট্রের প্রশাসনিক কর্মকাণ্ডের আওতা থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। অনুচ্ছেদ ২৩ জাতীয় সংস্কৃতি: রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণের ব্যবস্থা করবে। রাষ্ট্র জাতীয় ভাষা, সাহিত্য, শিল্পকলা ইত্যাদির পৃষ্ঠপোষকতা ও উন্নয়নের ব্যবস্থা করবে যেন সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধির জন্য অবদান রাখতে এবং তাতে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পারে। অনুচ্ছেদ ২৩ ক উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি: রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ ২৪ জাতীয় স্মৃতি নিদর্শন: বিশেষভাবে শৈল্পিক, ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন বস্তু বা স্থানগুলোকে বিকৃতি, বিনাশ বা অপসারণ থেকে রক্ষা করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অনুচ্ছেদ ২৫ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন: আমাদের এই রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে নিম্নরূপ: অন্যান্য রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা, আন্তর্জাতিক আইনের প্রতি ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। উল্লিখিত নীতিগুলোর ভিত্তিতে রাষ্ট্র নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করবে: ক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগ এড়িয়ে চলা এবং সাধারণ ও সার্বিক নিরস্ত্রীকরণ চেষ্টা করবে। খ প্রত্যেক জাতির স্বাধীন আকাঙ্ক্ষা অনুযায়ী ও তাদের পছন্দের পথ ও পন্থার মাধ্যমে বাধাহীনভাবে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করবে। গ সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের যে কোনো প্রান্তে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে। ধন্যবাদ।